নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রিজুদা আর অনুদিদি মিলে তারা দুজনেই তো সুন্দর নৃত্য প্রদর্শন করে। যেভাবে ঋষি আর ঝিল্লি সবার সামনে নৃত্য প্রদর্শন করেছিল আপনাদের হয়তো মনেই আছে। আর হ্যাঁ, একটা ডিসক্লেমার করে দিই, এখানে আমরা যা যা সিরিয়াল এপিসোডসগুলো আপডেট দিই সেগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করে বলি, ডাইরেক্টলি এপিসোডসগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো ফিরে আসছি আমরা এপিসোডে। তো এপিসোডের মধ্যে ঋষি আর ঝিল্লি যেভাবে তারা মুহূর্ত কাটিয়েছিল সেই পুরনো স্মৃতিগুলি তারা সবাই মিলে তুলে ধরে। ঋষির গান গাওয়া থেকে শুরু করে তাদের নাচ, তারপর তাদের দেখা হওয়া, যেটা আগের এপিসোডে আমরা দেখতে পেলাম। আর এটা দেখে খুবই ঋষি খুশি হয় আর বলে যে আচ্ছা, অমিত স্যার যে এরকম ভাবে গান গাইছেন সেটা তো অরিজিনাল নয়, তাই না? কপি তো কপি হয়। আর এই দেখুন, এটা তো শুধুমাত্র লিপসিং করছে, গানটা তো আমি আসলে গিয়েছিলাম। এরপর এই এপিসোডের মধ্যে আবার ঋষি যে গান গিয়েছিল সেই মুহূর্তটাও আবার তুলে ধরা হয়। এরপর ঝিল্লি আর ঋষি দুজনে একে অপরের সাথে কথা বলছে যে আপনার মনে আছে আপনার এই মুহূর্তগুলো? এরপর ঋষি বলে হ্যাঁ, আমার মনে তো আছেই। এরপর ছোটকা এসে বলে কিরে ঋষি, এখন তুই কি বলছিস? তুই কি এখনো এইসব কিছু ছেড়ে চলে যাবি? তখন ঋষি কিছু বলে না, চুপ করে থাকে আর বলে যে দেখ, আমাদের ঝিল্লি কতটা সুন্দর করে আয়োজন করেছে। এইদিকে খেয়ালি পিসিও চলে আসে হুট করে। আর খেয়ালি পিসি আসাতেই পেঁচা ঠাম্মি বলে এই তুই আবার আয় পড়লি? এই তো অনেক গরম লাগতাছিল, আবার তুই আইসিরা জ্বালাটা একেবারে জুড়াই দিতাছস। তুই কি না ঈশা থাকতে পারলি না? অবশ্য তুই না আসলেই বা এই আগুনটা লাগাবি কি কইরা, তাই না? এরপর ঋষি বলে যে আচ্ছা, তোমরা এত করেই বা বলছো যখন। তখন কোকো মিষ্টি মোমো চলে আসে, সেখানে এসে বলে আচ্ছা কংস মামা, তুমি থেকে যাও না গো, আমরা তো সমস্ত নামতা শিখে নিয়েছি, 17 নামতাটা বলবো। এরপর ঋষি বলে আচ্ছা ঠিক আছে, তোমরা এত করে বলছো যখন, আমরা না হয় থেকেই যাচ্ছি। মানে ঋষি থেকেই যাচ্ছে আর সবার সাথে ও আনন্দ করছে। এরপরই শুরু হয় আসল ধামাকা। এরপর এক এক করে সবাই একেবারে নাচে গানে উঠে লেগে পড়ে যায়। রিজুদা প্রথমেই নাচটা শুরু করে, এরপর ঝিল্লি গিয়ে রিজুদার সাথে মিশে যায়। এরপর এক এক করে তারা সবাই নাচতে শুরু করে দেয়। সবাই একেবারে আনন্দ হই হুল্লোড় করে এই সময়টা কাটায়। এরপর রিজুদা ঋষিকে নিয়ে আসে নাচার জন্য, আর ঋষি ঝিল্লির হাত ধরে নাচতে শুরু করে দেয়। আর ঋষি যে এইভাবে নাচানাচি করবে সেটা আমরা কেউই বা ঝিল্লি তো নিজেও কখনোই ভাবতেই পারিনি ঋষি এত আনন্দ মজা করবে, তারই আবার বউ ভাতে। পরে আমরা দেখতে পাই যে ঝিল্লি আর ঋষি একে অপরের দিকে তাকিয়ে আছে। এদিকে খেয়ালি, রানাদা আর সিরিয়াল পিসির এটা দেখে একদমই সহ্য হলো না। তাদের কিসেই বা সহ্য হবে বলুন তো? এরপর খেয়ালি বলে এটা আর সহ্য করতে হবে না, এদের বেশি ফুর্তি হয়েছে তাই না? এত নাচা গানা সবাই মিলে খুব আনন্দ করছে, কিন্তু আজকেই সেটা আবার ঝিল্লি মানে আমার ছোট চাচ তার আবার সহ্য হলেই হয়। খেয়াল কি বলছে সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ওর মাথায় যে একটা বদ বুদ্ধি এসেছে সেটা আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর অন্যদিকে দেখা যায় ঝিল্লি ফোনে তার বাবার সাথে কথা বলছে। তার বাবা বলে আমি জানি রে আজকে তোর বউ ভাত, কিন্তু এমন একটা দিনে আর এতদিন বাদে আমার কাছে একটা অফার এসেছে। ঝিল্লির বাবার কাছে একটা দারুণ ডিল এসেছে, সেটা যদি হয়ে যায় তাহলে অনেক দিন বাদে ওদের কোম্পানি কিন্তু লাভ হতে পারে। আর এটা হয়েছে তার মেয়েরই বউ ভাতের দিন, মানে এত শুভ দিনে এত শুভ একটা কাজ শুরু করতে যাচ্ছেন, তো সেটা উনি আর না করেও পারছেন না। কিন্তু ওনার মেয়ের বিয়েতে নয় বউ ভাতে যে থাকতে পারছে না সেটার উনি দুঃখ প্রকাশ করেন। এরপর ঋষির সাথেও ফোনে কথা হয়। ঋষিকে বলে যে আমার মেয়ের মুখে যে হাসিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমার জন্যই, ওকে এইভাবেই হাসি খুশি আর সুখে রেখো, আর আমি জানি ও তোমার সাথেই ভালো থাকবে। তখন ঋষি বলে হ্যাঁ, শুধু আপনার মেয়েকে একটু বলবেন টেপোমেট একটু কম করতে আর পড়াশোনায় মনোযোগ দিতে, বুঝতে পেরেছেন? এইদিকে খেয়ালি তার কাজটা সেরে নেয়, সবাই নাচা গানাতে কিন্তু বিজি থাকছে। আর এইদিকে খেয়ালি সুযোগ বুঝে ঝিল্লি যেই সোফাটাতে বসবে সেখানে গিয়ে ইলেকট্রিকের দুটো তার সে এমনি না জোড়া লাগিয়ে খোলা ছেড়ে রেখে দিয়েছে, যেন ঝিল্লি বসলেই তাকে কারেন্টে শক দেয়। এদিকে সিরিয়াল পিসি এইসব দেখে বলেছে
এই খেয়ালি কি এবার ঝিলিকে কি মারতে চাইছে নাকি? এরপর রানাদা বলে, আচ্ছা, আমার মনে হচ্ছে ওই বেবিজির না মাথাটা একেবারে গেছে। ওই ভোটে হারার পর থেকে কি সব করছে কে জানে, এবার ধরা না পড়ে যায়। আর এমনিতেও ওদের সাথে আইপিএস অফিসার আছে, যদি একবার জানতে পারে তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এইদিকে খেয়ালি বলে, কোনো কিছুই ধরা পড়বে না, আর আমি যা করছি তাতে কোনো প্রুফ আমি রাখছি না, তাই আমি ধরা পড়বই না। আর চলো, কোনো কিছুই শেষ হবে না। এরপর দেখা যায় যে তারা ফিউজ বোর্ডের কাছে চলে যায়, আর সেখানে গিয়ে খেয়ালি দুটো তার কিরকম করে একটা অপরের সাথে কানেকশন করে দেয়, আর যেটা দিয়ে সেই তারের মধ্যে লাইনটা চলে যায়। এইদিকে খেয়ালির আঁচলটা সেটা জলের মধ্যে পড়ে যায়, মানে বালতির মধ্যে জল রাখা ছিল, সে ভাবে যে জলটা ছিটিয়ে দেবে, তাহলে বিস্ফোরণটা বা কারেন্ট শকটা লেগে যাবে। কিন্তু রানা তাকে বাধা দেয় যে এটা করলে তো আমরাও আগে পুড়ে যাব। এরপর এদিকে খেয়ালি বলে, এসব কিচ্ছু হবে না। জলের বালতিটা যে সামনে রাখা ছিল সেটা খেয়ালি লক্ষ্য করেনি, তার শাড়ির আঁচলটা সেখানেই ডুবে যায়, আর তার শাড়ির আঁচলটা ভিজেও যায়, আর জল একটু কয়েক ফোঁটা সেখানেই পড়ে থাকে, যেটাতে রানাদা বলে যে আচ্ছা, যেটা করছো আমরা ধরা পড়বো না তো? তখন খেয়ালি বলে, না না, ওসব কোনো কিছু হবে না। এইদিকে দেখা যায় সবাই ফটো তুলবে, আর সবাই ফটো তোলার জন্য সবাইকে ডাকাডাকি করছে। এইদিকে রিঙ্কি বলে যে অমিত স্যারকে ডাকবে না? তখন তুতুল বলে, কেন রে, অমিত স্যার কি বানর সেনার দল? তখন রিঙ্কি বলে যে না, উনি তো সেটা কমও নন বল, কারণ ওনার জন্যই তো ঝিল্লি আর মেজদা ভাই এক হয়েছে। তখন এই থেকে বোঝা যাচ্ছে যে রিঙ্কির মনে আইপিএস অফিসার মানে অমিত স্যারের জন্য কিছু না কিছু তো একটা অনুভূতি রয়েছে, যেটা ঝিল্লিও বুঝতে পারে। এরপর রিঙ্কি অমিত স্যারের দিকে তাকিয়ে থাকে, আর অমিত স্যারও রিঙ্কির দিকে তাকিয়ে আবার চোখ দুটো সরিয়ে নেয়। এইদিকে দেখা যায় সবাই তো ছবি তুলবে, আর সবাই ঝিল্লি আর ঋষির কাছে এসে দাঁড়াবে, মানে যেটা নর্মালি হয়, বর্বরের কাছে সবাই দাঁড়িয়ে ছবি তুলবে, আর সেখানে গিয়ে জায়গা হচ্ছে না। আর তাই ঝিল্লি বলেছে, আচ্ছা ঠিক আছে, জায়গা যখন হচ্ছে না আমি বসেই পড়ি, বসলে হয়তো তোমাদের সবাইকে দেখা যাবে ছবিটাতে। আর তখনই বসতে যাবে, এরপর ঋষি বলে, 1 মিনিট ঝিল্লি। তখন ঝিল্লি বলে চিৎকার করে ওঠে, আর ঋষি হাতটা মানে ঝিল্লির হাতে ধরে সে ঝিল্লিকে বাঁচিয়ে নেয়। এরপর ঝিল্লি বলে যে কি হয়েছে মিস্টার সিংহরায়? তখন ঋষি বলে যে আচ্ছা, তোরা এত কিছু আয়োজন করেছিস, একটু হলেই তো শক লেগে যেত, আর এখানে এইভাবে খোলা তারকে রাখে, ইলেকট্রিশিয়ান নিয়ে এত কাজ আর এত বর্বরতা, তোরা কি একটুও দেখবি না? এত টোল লাইটিং এর কাজ হলো, আর এত কিছু হলো আয়োজন, আর এই দিকটা তোরা একটু সামলাতে পারবি না? তারা সবাই মানে বারণ সেনার মধ্যে যারা যারা আছে তারা ঋষিকে বলে যে আচ্ছা মেজদা ভাই, সরি রে, আমরা সত্যি খেয়াল করিনি। তখন ঋষি বলে, এতটা কেয়ারলেস হলে কি করে হবে বলতো? এখন তো কিছু একটা বিপদ ঘটে যেতে পারতো, ওর যদি কিছু হয়ে যেত। এই নিয়ে ঋষি সবাইকে বকাঝকা করতে লাগে। এরপর এইদিকে ঋষি বলে যে কি জানি বাবা কে করেছে, আর এই বাড়িতে তো শত্রু কম নেই, আর রানাটাও যা শত্রু এই বাড়িতে ঢুকিয়ে রেখেছে। এই কথাটা শুনে খেয়ালের মনে ফসকা পড়ে, কারণ কথাটা তো ওকেই বলেছে, আর শত্রু বলতে তো ওই আছে। তাই ও চট করে চলে যায়, বলে যে তুমি কি এই কথাগুলো আমাকে মিন করে বলেছো? এটা এরকমই হয়ে গেছে যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এরকমই ব্যাপার স্যাপার। তখন ঝিল্লি এসে বলে, আচ্ছা বড় জাজ, তোমার সাথে না আমার কিছু কথা আছে, চলো, তোমার সাথে না আমার অনেক গল্প করার আছে, আমার মনে অনেক কথা রয়েছে। এরপর খেয়ালিকে ধরে নিয়ে খেয়ালের ঘরে নিয়ে ওকে বিছানার মধ্যে একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঋষি বলে, এইসব কি হচ্ছে? আর রানা এসে বলে, হ্যাঁ দেখ ঋষি, দেখ ও কি করছে এইসব। তখন ঝিল্লি বলে, 1 মিনিট, আমার বড় চাষের সাথে কিছু কথা আছে। এরপর বড় চাষকে বলে, আচ্ছা বড় চাষ, তুমি সত্যি করে বলো তো, তুমি কি সত্যি এসবের সাথে জড়িয়ে নেই? তখন ঝিল্লিকে বলে, শোনো, এই এত কিছু হওয়ার পরে যদি বারবার আমাকে দোষারোপ করো তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না, তাই তো? আর তাছাড়া তোমার কাছে কি প্রমাণ আছে বলো তো? এরপর ঝিল্লি বলে, এইসব যদি তুমি নাই করে থাকো বড় চাষ, তাহলে তোমার আঁচলটা ভিজলো কি করে? আর এভাবে আজকের পর্বটি শেষ হয়। আর আপনারা আমাদের চ্যানেলের সাথে এভাবে জুড়ে আছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, আর এভাবে আপনারা আমাদের পাশে থাকুন। আর আশা করি এভাবেই আমরা প্রত্যেক দিনের এপিসোডসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর আমরা প্রত্যেক দিনের এপিসোডসগুলোই প্রত্যেক দিন দিই। হ্যাঁ, মাঝমধ্যে 2-1 দিন হয়তো মিস হয়ে যায়, কিন্তু প্রত্যেক দিনটাই দেওয়ার চেষ্টা করি।
আপনাদের সবার সামনে প্রত্যেক দিনের এপিসোডসগুলোর রিভিউ আমরা নিয়ে আসি, আর সেগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।